এখন আমরা ইজি ফিজিক্স থেকে সমাধান করব অনুশীলনের গাণিতিক প্রশ্নের সমাধান। তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে নাও। তো আমরা এখানে প্রশ্নে চলে আসি। তো প্রথম অধ্যায়ের গাণিতিক সমস্যার মধ্যে যে প্রথম প্রশ্নটা আছে যে উপসর্গ ব্যবহার করে নিচের সংখ্যাগুলোকে প্রকাশ করো। এখানে 10^12 ফ্লপস আছে, হ্যাঁ। তো 10^12 মানে হচ্ছে কি টেরা। তো মনে করো 10^12 মনে করো বাইট আছে, তাহলে সে বলতে পারো হচ্ছে কি 1 টেরাবাইট। 10^12 মনে করো হচ্ছে কেজি আছে, তাহলে সে বলতে পারো হচ্ছে গিয়ে 12 টেরা কেজি। এখানে 10^12 ফ্লপ আছে, তো বলতে পারো 1 টেরা ফ্লপস। ওকে, 10^9 বাইটস, 10^9 থাকলে বুঝে নেবা ওটা হচ্ছে গিগা, হ্যাঁ। 10^9 হয় গিগা, তো 10^9 বাইটস কত 1 গিগাবাইটস। 10^-3 গ্রাম এর মানে হচ্ছে কত 1 মিলিগ্রাম। 10^-3 হয় মিলি, তো 10^-3 মানে হচ্ছে 1 মিলিগ্রাম। ওকে, আর এখানে কত আছে 10^9 সেকেন্ড। তো 10^9 মানে হচ্ছে কি ন্যানো, তো এখানে হচ্ছে কত আসবে 1 ন্যানো সেকেন্ড। আর 10^-18 মানে হচ্ছে গিয়ে অ্যাটোমিটার, তাহলে এখানে কত আসবে 1 অ্যাটোমিটার। এর পরের প্রশ্নে চলে যাই আমরা। এখানে দ্বিতীয় যে প্রশ্নটা বলছে 1 বছরে কত সেকেন্ড হয়, 1 বছরে কত সেকেন্ড হয়। তো দেখো 1 বছরে কত হয় 365 দিন। তো একদিনে যদি 24 ঘন্টা হয় তাহলে 24 ঘন্টায় 365 দিনে কত ঘন্টা হবে, একদিনে 24 ঘন্টা, তাহলে 365 দিনে 365 × 24, তো এত ঘন্টা হয়ে যাবে। এই ঘন্টার সাথে যদি 60 গুণ করো তাহলে হচ্ছে মিনিট চলে আসবে। 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে এত ঘন্টায় এখানে সে দেখো যে এইটুকু কি এইটুকু হচ্ছে গিয়ে 365 দিনে কত ঘন্টা হয়। তো 1 ঘন্টা হয় 60 মিনিট, তাহলে এত ঘন্টা কত হবে এত × 60। ওকে, তো এই যে এটা কি মিনিট। এখন 1 মিনিটে হয় 60 সেকেন্ড, তাহলে এত মিনিটে কত হবে এত × 60। সো টোটাল কত আসে এই সংখ্যাটা চলে আসে। ওকে, এরপর হচ্ছে গিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাই যে এখানে হচ্ছে কি আবার পাই দ্বারা যদি প্রকাশ করো তাহলে 1 বছর হচ্ছে কত আসবে। এই যে তোমরা হচ্ছে গিয়ে হায়ার ম্যাথ হচ্ছে মোস্ট প্রবলি পড়ছো যে মিনিট সেকেন্ড ওইসব হচ্ছে কি হয়। তো এই ক্ষেত্রে 1 বছরে কত আসবে, এই সেকেন্ডটাকে হচ্ছে গিয়ে পাই দ্বারা হচ্ছে গিয়ে ভাগ করবা, তাহলে হচ্ছে কত আসবে এত পাই × সে পাই। মানে এখানে হচ্ছে পাইয়ের ভ্যালু, এখানে পাইয়ের ভ্যালু, পাই পাই কাটা গিয়ে ওই সেম জিনিসটাই ফেরত আসে। তো কাটাকাটি করলে এত পাই সেকেন্ড বা এই যে 1 × 10⁻7 পাই সেকেন্ড চলে আসে। এরপরের প্রশ্নে চলে যাই যে 1 আলোকবর্ষের দূরত্ব কত মিটার। আলোকবর্ষ কিন্তু কোনো সময়ের একক না, আলোকবর্ষ হচ্ছে গিয়ে দূরত্বের একক। 1 আলোকবর্ষ মানে হচ্ছে গিয়ে আলো 1 বছরে কতখানি পথ বা দূরত্ব অতিক্রম করে। তো এখন এই জায়গায় জিজ্ঞেস করছে 1 আলোকবর্ষে কত মিটার হয় সেটা জিজ্ঞেস করব। তো দেখো 1 বছরে কত সেকেন্ড পেলাম আমরা, এত সেকেন্ড পেয়েছি। আর আমরা জানি আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 3 × 10⁸ মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে আলো 1 সেকেন্ডে অতিক্রম করে 3 × 10⁸, তাহলে 1 বছরে কত সেকেন্ড হয় এত সেকেন্ড, তাহলে এত সেকেন্ডে কত অতিক্রম করবে এত × 3 × 10⁸ মিটার। তাহলে যত আসবে তত ক্যালকুলেটরে হিসাব করবা, ক্যালকুলেটরের ভ্যালু চলে আসবে। এরপরে 4 নম্বর যে প্রশ্নটা যে একটি ভার্নিয়ার স্কেলে একটা দণ্ডের দৈর্ঘ্য মাপার সময় এই নিচের চিত্রের মতো দেখা গেছে দণ্ডটার দৈর্ঘ্য কত। তো চিত্রটা হচ্ছে আমরা একটু এখানে হচ্ছে বইয়ে দেখি, এই যে এই সেম চিত্রটা, এই দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে মাপবো। এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। এখানে ভার্নিয়ার স্কেল আছে দেখো কয়টা হচ্ছে গিয়ে ভাগ বা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তো ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা হচ্ছে কত 10। আর এখানে হচ্ছে গিয়ে খেয়াল করো ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা হচ্ছে কত 10। আর এইখানে এই বস্তুটার দৈর্ঘ্য মাপার সময় এই প্রধান স্কেলে কত ঘর ক্রস করছে, এখানে হচ্ছে দেখো 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার কত হয় 10 মিলিমিটার, তাহলে 10 11 12, তাহলে 12 মিলিমিটারকে পুরোপুরি ক্রস করছে। সো যতটুকুকে বস্তু পুরোপুরি ক্রস করে এটা হয় প্রধান স্কেলের পার্ট। তাহলে আমাদের এখানে প্রধান স্কেলের পার্ট হচ্ছে গিয়ে 12 মিলিমিটার, আর হচ্ছে কি ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা হচ্ছে কত 10। তো একটা বস্তুর দৈর্ঘ্য মাপার সময় আমাদের স্লাইড ক্যালিপার বা ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য মাপার সূত্র কি, দৈর্ঘ্য হচ্ছে কি L = M + V × VC। M হচ্ছে কি প্রধান স্কেলের পার্ট, যেটা হচ্ছে কত 12 মিলিমিটার আসছে, 12 মিলিমিটার বা 1.2 সেন্টিমিটার। এই যে দেখো এখানে 1 সেন্টিমিটার 0.1 0.2 1.2 সেন্টিমিটার। ওকে, আর আমরা হচ্ছে কি করবো M এই যে এখানে দেখি সূত্র কি যে L = M + V × VC। M পেয়ে গেছি, VC আমরা বের করতে পারবো। VC বের করার সূত্র হচ্ছে কি S/N। S হচ্ছে গিয়ে আমাদের মেইন স্কেলের 1 ঘরের ক্ষুদ্রতম দৈর্ঘ্য, যেটা হচ্ছে কত 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। 1/N, N কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। সো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে কত 10। সো S/N করলে কত 0.1 মিলিমিটার আসে, ওটাকে 10 দ্বারা ভাগ করলে সেন্টিমিটার চলে আসবে, তাহলে 0.01 সেন্টিমিটার আসে, 0.01 সেন্টিমিটার আসে। তাহলে আমরা কি পাইলাম, VC পাইছি, M পাইছি। এবারে V ভার্নিয়ার সমপতন লাগবে। ভার্নিয়ার সমপতন মানে হচ্ছে গিয়ে
ভার্নিয়ার স্কেলের কোন দাগটা প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে যাবে? দেখো ভার্নিয়ার স্কেলের 1 নাম্বার দাগটা প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে গেছে, তাহলে ভার্নিয়ার সমাপতন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কত 1, এই যে ভার্নিয়ার সমাপতন 1। তো এখন সূত্রে বসায় দেবো m + v * vc, m এর মান কত 1.2 সেন্টিমিটার, v এর মান কত 1, vc এর মান কত 0.01, সবগুলো সেন্টিমিটার ছিল, তাহলে হচ্ছে কত আসে টোটাল ভ্যালু 1.21 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের যে এই প্রশ্নের দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 1.21 সেন্টিমিটার। এরপরে 5 নম্বর প্রশ্ন, যে শক্তির মাত্রা mL² T−2 এটার SI ইউনিটে একক কত আসবে? দেখো m দিচ্ছে কি বোঝায়, ম্যাস বা ভর বোঝায়, ভরের এককটা কি, ভরের একক হচ্ছে কি কেজি। এল দিয়ে কি বোঝায়, লেন্থ মানে কি দৈর্ঘ্য, হ্যাঁ, তো দৈর্ঘ্যের এককটা হচ্ছে কি, দৈর্ঘ্যের একক হচ্ছে কি মিটার, তার উপরে হচ্ছে পাওয়ার কত আছে 2, তো কেজি মিটার স্কোয়ার। টি দিয়ে হচ্ছে কি বোঝায় টাইম, তো টাইম হচ্ছে সময়ের একক কি সেকেন্ড, আর পাওয়ার যেভাবে আছে সেভাবে। তাহলে এইটাই হচ্ছে গিয়ে শক্তির মাত্রা বা হচ্ছে গিয়ে আমাদের কি শক্তির এসআই ইউনিটে এককটা এটাই আসবে। দেখো ভরের মাত্রা এম, এসআই একক কি কেজি, এখানে আলাদা আলাদা করে দেখাইছে, হ্যাঁ। তারপর কত দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে গিয়ে এল, এই যে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে গিয়ে এল, এসআই একক কিছু মিটার, আর হচ্ছে সময়ের মাত্রা কি টি এবং এসআই এককটি কি সেকেন্ড, তাহলে কেজি মিটার স্কোয়ার আর হচ্ছে কত পার সেকেন্ড স্কোয়ার, ওই একই জিনিস চলে আসছে, বুঝে গেছে। তাহলে আমরা ফাইনালি বলতে পারি যে শক্তির একক হচ্ছে গিয়ে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের অনুশীলনী গাণিতিক প্রশ্নের সমাধান। পরবর্তী অংশের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি। তো পরবর্তী অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।